নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আমার বাবাইয়ের আবদারে আপনাদের এগরোলের রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। যদি কোনো সময় বাইরে যেতে মন না করে তাহলে ঘরে একবার এইভাবে এগরোলটা বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালোই লাগে, একদম দোকানের মতোই স্বাদ আসে। এখানে আমি বেশ কিছু শসা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর সাথে বেশ কিছুটা সস নিয়ে নিয়েছি। আর এবার এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি ময়দা। এটা আপনারা আটা দিয়েও করতে পারেন, ময়দা দিয়ে করলে একটু বেশি ভালো লাগে খেতে। আর 1 বাটি ময়দা দিয়ে দেখুন আমার 3টে লেচি হয়ে গেছে। তাহলে এবার আমি 3টে এগরোল বানাবো। এবার লেচিগুলোকে আমি রুটির মতো বেলে নেব। দেখুন রুটির মতো সুন্দর বেলে নিয়েছি, বড় বড় করে, একটু বড় করে পাতলা করে বেলে নিয়েছি, তাহলে এগরোলটা খেতে বেশ ভালো লাগবে। মোটা হলে ভালো লাগবে না খেতে, তাই পাতলা করে বেলতে হবে। এবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে আমি রুটিগুলো সেঁকে নেব। যেমন করে আমি রুটি ভাজি সেইভাবে হালকা করে সেঁকে নেব। রুটিগুলো ফোলাবো না, একটু এপিট ওপিট করে সেঁকে নেব। রুটিগুলো এইভাবে উল্টে পাল্টে হাতা দিয়ে চেপে চেপে এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে হবে। এই যে দেখুন হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এবার আমি তাওয়ার মধ্যে আর একটা রুটি দিয়ে দেব। 3টে রুটি আমি এইভাবে উল্টে পাল্টে হালকা করে সেঁকে নেব। আমি তো মাঝে মাঝে বাড়িতে আমার বাবাইকে এইভাবে এগরোল বানিয়ে দিই। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরও এইভাবে বানিয়ে দিতে পারবেন। দোকানের জিনিস যত কম খাওয়া যায় ততই ভালো। এবার রুটিগুলো সেঁকা হয়ে গেলে আমি উপর থেকে 1 চামচ তেল দিয়ে রুটিগুলো উল্টে পাল্টে হালকা করে তেল দিয়ে সেঁকে নেব। এইভাবে খুন্তি দিয়ে আমি ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি রুটির 2 পাশে। এই যে দেখুন এইভাবে চেপে চেপে দিচ্ছি আর তেলটা মাখিয়ে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি। এইভাবে আমি 3টে রুটি এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। একটু চেপে চেপে দিতে হবে, না হলে রুটিগুলো ভালোভাবে তেলে সেঁকা হবে না। দেখুন 3টে রুটি তেল দিয়ে ভালো করে সেঁকা হয়ে গেছে। আর রুটিগুলো তেল দিয়ে সেঁকা হয়ে গেলে না একটু ঢেকে রাখতে হবে, তাহলে রুটিগুলো সফট থাকবে। এবার এদিকে আমি একটা ডিম ভেঙে নিয়েছি বাটিতে, আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বাটির মধ্যে। এবার তাওয়ার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে তাওয়ার চারিদিকে তেলটা আমি মাখিয়ে নেব। তাওয়াতে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে তারপরে একটা আমি ওখান থেকে রুটি নিয়ে, যেখানে আমি রুটিগুলো ঢেকে রেখেছিলাম সেখান থেকে একটা রুটি নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে দেব, যাতে ডিমটা চারিদিকে ছড়িয়ে যায়। ডিমটা যখন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি খুন্তি দিয়ে আস্তে করে রুটিটা উল্টে দেব। রুটিটা উল্টে দিয়ে এইভাবে চেপে চেপে ওপাশটা ভালো করে হালকা লাল করে ভেজে নেব। ডিম আর রুটি আমার দুটোই ভালোভাবে 2 পাশ হালকা লাল করে সেঁকা হয়ে গেছে। এটা আমি এবার তুলে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি আরও একটা রুটি ভেজে নেব। ডিমটা দিয়ে দিলাম, এবার একটা রুটি দিয়ে দেবো ওর পরে। রুটিটা দিয়ে এইভাবে চেপে চেপে ভেজে নেব। এটাকে আবার উল্টে দিচ্ছি। এইভাবে আমি 3টে রুটি ডিম দিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছি। এবার আমি একটা সাদা পেপার কেটে নিয়েছি, আর ওই পেপারের উপরে একটা ডিম শুদ্ধ রুটি আমি দিয়ে দিলাম। এবার আমি এই রুটির উপরে দিয়ে দেবো একে একে শসার কুচি। একটু বেশি করে দিলে ভালো লাগবে খেতে, শসার কুচিটা আমি একটু বেশিই দিলাম। আর দিয়ে দেব পেঁয়াজের কুচি। আপনারা চাইলে এর ভিতরে গাজরের কুচিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা। একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে বেশ ঝাল ঝাল লাগবে খেতে, আর তখন না এই রোলটা বেশ ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি সসটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার উপর থেকে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মনে করে কিন্তু অবশ্যই বিট লবণটা দিতেই হবে, না হলে কিন্তু এগরোলের স্বাদটা একদমই আসবে না। আর এই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি আমার এগরোলের স্বাদ অনুযায়ী দিলাম।
দেখুন এগরোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে একদম দোকানের এগরোলের মতো লাগছে, তাই না? আর খেতেও না বেশ টেস্টি হয় এই এগরোলটা। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের আমার এই এগরোল বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত সাপোর্ট করার জন্য। এগরোলটা খুবই একটা মুখরোচক খাবার। দেখুন এগরোল খেতে তো সবসময় আমরা বাইরে যেতে পারি না। এইভাবে যদি ঘরে আমরা আটা বা ময়দা দিয়ে এগরোলটা বানিয়ে খাই তাহলে না খেতে বেশ ভালো লাগবে আর সবার মনটাও ভরে যাবে। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।